তার পদত্যাগ চাই। সে যেভাবে করতেছে ওটা হবে না। সে শুধু বলতেছে নকল আর হবে না, নকল আমরা না করলাম, কিন্তু আমাদের প্রশ্নের মানটা ভালো করতে হবে। এ মনে করেন যে ওনারা যে প্রশ্ন করতেছে সবই হচ্ছে ভিন্ন, একদম হার্ড করতেছে প্লাস ইউনিক। আমরা এই পরীক্ষার আগে যেভাবে একটু প্রিপারেশন নিই সেই প্রিপারেশনটা নিছি, কিন্তু আমাদের সাথে কোনো কিছু কমন করতেছে না। সে বলতেছে আমাদের পড়তে, এখন আমরা তো আমাদের মতো পড়তেছি, কিন্তু তারপরে যদি কমন না পড়ে তাহলে সে কিভাবে করবে? আর আমাদের যে দুর্যোগ চলতেছে এখন, পাশের জেলাগুলোতে কিন্তু বন্যা হয়েছে, এখন এই বন্যার জন্য অনেকে পরীক্ষা দিতে পারতেছে না। আমাদের প্রশ্ন কিন্তু সবই সেম করা হচ্ছে। এখন তারা যদি পরীক্ষা না দিতে পারে, আমরা এদিকে পরীক্ষা দিচ্ছি, তাদের পরে কিভাবে পরীক্ষা নিবে এটা আমাদের জানা নাই, তারা হয়তো জানে, কিন্তু তাদের আর আমাদের মধ্যে কিন্তু বৈষম্য করা হচ্ছে। আর আমাদের আজকে এই এই কারণগুলো মিলে আমাদের আজকের আন্দোলনটা হচ্ছে তার পদত্যাগ চাই। সে যেভাবে করতেছে ওটা হবে না। সে শুধু বলতেছে নকল আর হবে না, নকল আমরা না করলাম, কিন্তু আমাদের প্রশ্নের মানটা ভালো করতে হবে, এটাই চাই। আর পরীক্ষার হলে যেভাবে গার্ড হচ্ছে এই গার্ডটা আমরা চাই না। আমাদের আপনারা গার্ড দেন সমস্যা নেই, কিন্তু মিনিমাম মানে অ্যাভারেজ একটা গার্ড দিতে হবে। যে 1 ঘন্টা যদি মানে পরীক্ষা থেকে যদি 1 ঘন্টা খাতা নিয়ে রাখে, তাহলে তো মনে করেন যে আমরা লিখতে পারবো না। পরীক্ষার টাইমই থাকে 3 ঘন্টা। যে বাংলা পরীক্ষায় যেমন মনে করেন যে প্রশ্নটা হার্ড করছে তো করছে, 7টা সৃজনশীল লিখতে হয়, সেখানে যদি 1 ঘন্টা যদি আমাদের খাতা নিয়ে রাখে, তখন আমরা কিভাবে কি করবো? কারণ আমরা মানে যদি অ্যাভারেজ হিসাব করি, একটা প্রশ্নের পিছনে আমরা 22 মিনিট 21 মিনিট তো সময় দিই, সেখান থেকে 1 ঘন্টা যদি আমাদের চলে যায়, তাহলে আমরা কিভাবে লিখবো?